মার্চ ২০২৫ দক্ষিণ আটলান্টিক মহাসাগর। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২০০০ ফুট নিচে এক গভীর সমুদ্র রোবট নিঃশব্দ অন্ধকারের ভেতর দিয়ে এগিয়ে চলছিল। সেখানে নেই সূর্যের আলো, নেই ঢেউয়ের শব্দ, নেই ওপরের পৃথিবীর কোনো চিহ্ন। চারপাশে শুধু কালো পানি, প্রচণ্ড চাপ আর একটি ক্যামেরার ক্ষীণ আলো। রোবটটির নাম ছিল সেবাস্টিয়ান। এটি দক্ষিণ আটলান্টিকের সবচেয়ে দুর্গম অঞ্চলগুলোর একটি সাউথ স্যান্ডউইচ দ্বীপপুঞ্জের কাছে অনুসন্ধান চালাচ্ছিল। প্রথমে ক্যামেরায় তেমন অস্বাভাবিক কিছু ধরা পড়েনি। পানির ভেতর ছোট ছোট কণা ভেসে যাচ্ছিল, কখনো কিছু ক্ষুদ্র প্রাণী দেখা দিচ্ছিল, আবার মুহূর্তেই অদৃশ্য হয়ে যাচ্ছিল। হঠাৎ আলোয় ভেসে উঠল এক অদ্ভুত প্রাণী, ছোট, স্বচ্ছ, যেন কাঁচের তৈরি। তার দেহ ছিল প্রায় পুরোপুরি স্বচ্ছ, বাহুগুলো কমলা রঙের, আর বাহুতে ছিল ছোট ছোট হুক। দেখতে মোটেও ভয়ঙ্কর লাগছিল না, বিশালও নয়, বরং এতটাই কোমল মনে হচ্ছিল যে কেউ ভাবতেই পারত না বিজ্ঞানীরা প্রায় ১০০ বছর ধরে যাকে জীবিত অবস্থায় দেখার অপেক্ষায় ছিলেন সেটিই এটি। তখনও গবেষকরা বুঝতে পারেননি, কিন্তু সেবাস্টিয়ান ঠিক সেই মুহূর্তেই সামুদ্রিক বিজ্ঞানের ইতিহাসের অন্যতম বিরল দৃশ্য ধারণ করেছিল। ওই ছোট্ট স্বচ্ছ প্রাণীটি ছিল একটি জীবিত কলোসাল স্কুইড, যাকে ইতিহাসে প্রথমের মতো তার প্রাকৃতিক আবাসস্থলে জীবন্ত অবস্থায় ক্যামেরাবন্দি করা হয়েছে। তাহলে প্রশ্ন হলো, মেরুদণ্ডহীন প্রাণীদের মধ্যে সবচেয়ে ভারী প্রাণীগুলোর একটি কেন এত ছোট, স্বচ্ছ আর ভঙ্গুর দেখাচ্ছিল? আর তার বাহুর ছোট ছোট হুকি বা কী রহস্য জানাচ্ছিল? কলোসাল স্কুইড নামটি প্রকৃতির সবচেয়ে বিভ্রান্তিকর নামগুলোর একটি। বাস্তবে পূর্ণবয়স্ক কলোসাল স্কুইডের দৈর্ঘ্য প্রায় ২৩ ফুট পর্যন্ত হতে পারে, আর ওজন ১০০০ পাউন্ডের কাছাকাছি পৌঁছায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, প্রায় ১ শতাব্দী ধরে বিজ্ঞানীরা এই প্রাণীটিকে জীবিত অবস্থায় দেখেননি। তারা এর অস্তিত্ব সম্পর্কে জানতেন শুধু কিছু প্রমাণ থেকে: তিমির পেটের ভেতর পাওয়া একটি ঠোঁট, মাছ ধরার জালে উঠে আসা ক্ষতবিক্ষত দেহ, কিংবা সমুদ্রপৃষ্ঠে ভেসে ওঠা মৃত বা মৃত্যু পথযাত্রী স্কুইড। এসব প্রমাণ জানিয়ে দিত প্রাণীটি সত্যিই আছে, কিন্তু মৃতদেহ কখনো বলতে পারে না এটি কিভাবে সাঁতরে বেড়ায়, আলোতে কিভাবে প্রতিক্রিয়া দেখায়, কিংবা গভীর সমুদ্রের প্রচণ্ড চাপ আর অন্ধকারে দেখতে কেমন লাগে। আর ঠিক এই কারণেই ভিডিওটি এত গুরুত্বপূর্ণ। এটি কোনো জালে আটকে পড়া স্কুইড ছিল না, সমুদ্রপৃষ্ঠে ভেসে ওঠা মৃত প্রাণীও নয়। এটি ছিল সম্পূর্ণ সুস্থ, স্বাধীনভাবে সাঁতার কাটা একটি জীবন্ত কলোসাল স্কুইড, নিজের প্রকৃত বাসস্থানে। তবে এখানে রয়েছে আরেকটি চমক। ভিডিওতে দেখা প্রাণীটি সেই বিশাল দানব নয় যেটার জন্য সবাই অপেক্ষা করছিল। এটি ছিল মাত্র প্রায় ১ ফুট লম্বা একটি বাচ্চা কলোসাল স্কুইড। এর স্বচ্ছ দেহ, কমলা রঙের বাহু আর ভূতের মতো নিঃশব্দ ভেসে চলা দেখে মনে হচ্ছিল যেন গভীর সমুদ্রের কোনো কাচের তৈরি প্রাণী। বিশ্ব অপেক্ষা করছিল এক দৈত্যের জন্য, কিন্তু ইতিহাসের প্রথম নিশ্চিত জীবন্ত কলোসাল স্কুইডের ভিডিও হয়ে এলো এক ছোট্ট, প্রায় অদৃশ্য শিশুর রূপে। গভীর সমুদ্রে শুধু অদ্ভুত দেখতে হলেই হয় না, একটি ভিডিও বিজ্ঞানীদের কাছে যথেষ্ট নয়। তাই বিশেষজ্ঞরা ফুটেজটি বারবার বিশ্লেষণ করেন। তারা প্রাণীটির প্রতিটি বৈশিষ্ট্য পরীক্ষা করেন এবং পরিচিত তথ্যের সঙ্গে মিলিয়ে দেখেন। সব প্রমাণ একত্রিত হওয়ার পর নিশ্চিত হওয়া যায় এটি সত্যিই একটি জীবিত কলোসাল স্কুইড, যা ইতিহাসে প্রথমবারের মতো নিজের প্রাকৃতিক আবাসস্থলে ক্যামেরাবন্দী হয়েছে। এই আবিষ্কার এত বিরল হওয়ার কারণ প্রাণীটি কাল্পনিক ছিল না, বরং তার আসল বাসস্থান এতটাই দুর্গম যে সেখানে গিয়ে তাকে দেখা প্রায় অসম্ভব। দক্ষিণ মহাসাগর বিশাল, বরফ শীতল এবং চির অন্ধকার। সেখানে কোনো প্রাণী ক্যামেরার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করে না। তারা কয়েক সেকেন্ডের জন্য আলোয় আসে, তারপর আবার অন্ধকারে হারিয়ে যায়। ঠিক সেটাই ঘটেছিল এই ঘটনায়। কয়েকটি মুহূর্তের জন্য সমুদ্র যেন নিজের রহস্যের দরজা খুলেছিল, আর সেবাস্টিয়ান ঠিক সেই সময়, ঠিক সেই জায়গাতেই উপস্থিত ছিল। কিন্তু এই আবিষ্কার রহস্যের শেষ নয়, বরং নতুন প্রশ্নের শুরু। যদি একটি বাচ্চা কলোসাল স্কুইড সেখানে থাকে, তবে পূর্ণবয়স্কগুলো কোথায়? গভীর সমুদ্রে জীবন্ত অবস্থায় একটি বিশাল কলোসাল স্কুইড দেখতে কেমন হবে? তারা কি রোবটের আলো এড়িয়ে চলে? ক্যামেরা ফোকাস করার আগেই কি অদৃশ্য হয়ে যায়? এখনও কেউ এর উত্তর জানে না। প্রায় ১০০ বছর ধরে কলোসাল স্কুইড ছিল শুধু বিচ্ছিন্ন কিছু প্রমাণের গল্প। তিমির পেটে পাওয়া একটি ঠোঁট, মাছ ধরার নৌকার অভিজ্ঞতা, কিংবা ক্ষতবিক্ষত মৃতদেহ। তারপর ২০২৫ সালে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২০০০ ফুট নিচে একটি ছোট্ট স্বচ্ছ প্রাণী ক্যামেরার আলোয় ভেসে এলো।
প্রথম দেখায় সেটি এতটাই ছোট আর ভঙ্গুর ছিল যে কেউ ভাবতেই পারেনি এটি ইতিহাস গড়তে চলেছে। কিন্তু তার বাহুর ছোট ছোট হুকই সত্য প্রকাশ করল। বিশেষজ্ঞরা আরও গভীরভাবে পরীক্ষা করলেন, আর মুহূর্তের মধ্যেই সেই ছোট্ট প্রাণীটি হয়ে উঠল ইতিহাসে প্রথম নিশ্চিতভাবে ধারণ করা জীবিত কলোসাল স্কুইড। ভিডিওতে কোনো বিশাল দানব নেই, প্রাণীটি ক্যামেরায় আক্রমণও করে না। সে শুধু কয়েক মুহূর্তের জন্য নীরবে উপস্থিত হয়, তারপর আবার অন্ধকারে মিলিয়ে যায়। আর কখনো কখনো এভাবেই সবচেয়ে বড় বৈজ্ঞানিক আবিষ্কার ঘটে।